কুরবানি সম্পর্কে সর্বপ্রথম যে মাসআলা সেটি হচ্ছে কুরবানি কি। কুরবানি এটি আরবি ভাষার শব্দ কুরবাতুন থেকে এসেছে, যার শাব্দিক অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ ইত্যাদি। পারিভাষিকভাবে বলা যায় মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাজ যাবাইহ, যবাহকৃত প্রাণী অথবা অন্য কিছুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করাকে কুরবানি বলা হয়। কুরবানিকে আরবি ভাষায় আল উদহিয়া এটাও বলা হয়। উদহিয়া বলা হয় জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যে পশু জন্তু আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবেহ করা হয় সেটাকে উদহিয়া বলা হয়। আদ-দুররুল মুখতার গ্রন্থ প্রণেতা তিনি বলেছেন, যাবহু হাইওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুস। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাকেই বলা হয় কুরবানি বা উদহিয়া। দ্বিতীয় মাসআলা সেটি হচ্ছে কুরবানির প্রকারভেদ। কুরবানি প্রথমত 2 প্রকার, একটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে নফল। ওয়াজিব কুরবানি আবার 3 ভাগে বিভক্ত। প্রথমত মান্নতের কুরবানি। কেউ যদি মান্নত করে যে আমার অমক কাজটি উদ্দেশ্যটি সিদ্ধি হলে বা পূর্ণ হলে আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি করব, সে গরিব হোক ধনী হোক তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়ত ওসিয়তের কুরবানি। আর 3 নাম্বার ধনী স্বাবলম্বী ব্যক্তিদের জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যে কুরবানি করা হয় এই কুরবানি ওয়াজিব। এই 3 প্রকারের ব্যতীত অন্যান্য যত কুরবানি আছে সেগুলো নফল বলে গণ্য হবে। 3 নাম্বার মাসআলা হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি সবার উপর ঢালাও ভাবে আল্লাহ পাক ওয়াজিব করেননি। কুরবানি ওয়াজিব হতে হলে তাকে অবশ্যই নিসাবে মাল, নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ আছে, এই সম্পদের মালিক তাকে হতে হবে। সুতরাং গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। এরপর সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। পাগল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুকাল্লিফ বিশারা, বালেক হতে হবে। নাবালকের উপরও কুরবানি ওয়াজিব নয়। মুসলিম হতে হবে। অমুসলিম ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, নিজ এলাকায় থাকতে হবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। এরকম শর্তগুলো পাওয়া গেলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। 4 নাম্বার মাসআলা কুরবানির জন্য নিসাবে মাল, এটা বলতে কি বোঝায়? নিসাবে মাল বলতে বোঝায় যদি কোনো ব্যক্তির নিকট খাদ্য, বস্ত্র, ঘর বাড়ি, আয়ের উপকরণ ইত্যাদি ব্যতি রেখে কোনো ব্যক্তির নিকট যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সময়ের মধ্যে এই পরিমাণ অর্থ কোনো ব্যক্তির নিকট অতিরিক্ত সম্পদ হিসাবে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। যাকাতের ক্ষেত্রে নিসাবে মাল 1 বছর থাকা জরুরি, কিন্তু কুরবানির ক্ষেত্রে
যার উপর কুরবানি ওয়াজিব তার মধ্যে এই জিলহজ মাসের 3 দিনের মধ্যেই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ এই 3 দিন থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানির ওয়াজিব হওয়ার সম্পর্কটা আপনার ফিতরার সাথে কিছুটা সামঞ্জস্য রাখে। কুরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী পঞ্চম যেটা বললাম যে তাকে অবশ্যই মুসলমান হতে হবে, মুকিম হতে হবে, ধনী হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, বালেক হতে হবে। এই কতগুলো শর্ত পাওয়া গেলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। ষষ্ঠ মাসআলা, নিসাব পরিমাণ মাল কতদিন থাকতে হবে? কুরবানির জন্য যে নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এটা 3 দিন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সময় থাকলেই ওই ব্যক্তির মালিকানায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ ব্যক্তির প্রয়োজনীয় উপকরণ ব্যতি রেখে এই 3 দিন সময় থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব সাব্যস্ত হবে। 7 নম্বর মাসআলা, স্বর্ণ রূপা আছে তবে নিসাব পরিমাণ নেই। ধরেন কারো কাছে স্বর্ণ আছে 2 ভরি, রূপা আছে 10 ভরি, তো নিসাব পরিমাণ তো হলো না। এখন স্বর্ণ এবং রূপা দুইটা মিলিয়ে যদি 52.5 ভরি রূপার টাকার সমপরিমাণ হয় তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 8 নম্বর মাসআলা, নিসাব পরিমাণ মালের বাহিরে কোন ব্যক্তির কাছে যদি কোটি কোটি সম্পদ থাকে তাহলে তার উপর কয়টা কুরবানি করা ওয়াজিব? এখন একজনের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 ভরি রূপা আছে, প্রয়োজনের উপকরণ বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ থাকে ওই ব্যক্তির উপর কয়টা কুরবানি করা ওয়াজিব? শরীয়তের মাসআলা হলো কোন ব্যক্তি যত বেশি সম্পদশালী হোক না কেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিকানা হলেও তার উপর একটা কুরবানি করাই ওয়াজিব। সে অতিরিক্ত হিসাবে করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু শরীয়ত বেঁধে দিয়েছে তার উপর একটা কুরবানি করা ওয়াজিব। 9 নম্বর মাসআলা, নেসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি মাঝে মাঝে পাগল হয় আবার মাঝে মাঝে সুস্থ হয়, মধ্যে মধ্যে পাগল আবার মধ্যে মধ্যে সুস্থ হয়, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে কিনা? শরীয়তের বিধান হচ্ছে ব্যক্তি যদি ধনী হয়, সম্পদশালী হয়, বালেক হয়, মুসলিম হয়, মুকিম হয়, ওই ব্যক্তি হঠাৎ পাগল হঠাৎ সুস্থ, ইসলামী শরীয়তের মাসআলায় ওই ব্যক্তিকে সুস্থ বলে গণ্য করে নিতে হবে। ওই ব্যক্তির উপর তার ওয়ারিসদের পক্ষ থেকে, তার সম্পত্তি থেকে তার ওয়ারিস ছেলে সন্তান যারা আছে তারা তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। 10 নম্বর মাসআলা, ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির বিধান কি? একজন ধনী মানুষ, অনেক টাকার তার ঋণ, দেখা গেল ঋণ পরিশোধ করতে গিয়ে তার নেসাব পরিমাণ সম্পদ তার আর নাই, এখন ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে ঋণ পরিশোধ করার পর যদি দেখা যায় তার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তবেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। আরেকটি মাসআলা হচ্ছে নাবালিগ। পৈতৃক সূত্রে সে বহুত সম্পত্তির মালিক হয়েছে কিন্তু বালেক হয় নাই, নাবালক ছেলে কিংবা মেয়ে, এই নাবালকের উপর কুরবানি ওয়াজিব কি না? না, নাবালক তার উপর কুরবানি ওয়াজিব নয়। তবে তার পক্ষ থেকে যদি তার মুরব্বিগণ কুরবানি করে দেয় তাহলে সবাই সওয়াবের অধিকারী হবে, কিন্তু এটা বাধ্যবাধকতা নয়, ওয়াজিব নয়। 11 নম্বর মাসআলা, নেসাবে মাল কুরবানির দিনগুলোতে মারা গেলে তার বিধান কি?
যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই ব্যক্তি যদি কুরবানির দিনগুলোর মধ্যে মারা যায়, জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যেই যদি লোকটা মারা যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। জিলহজের 10, 11, 12 এই 3 দিনের পরে যদি মারা যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ওয়ারিশগণ তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিবে। 12 নম্বর মাসালা, গরিব লোক কুরবানির দিনগুলোতে পশু কিনলে তার বিধান কি? একজন মানুষ তিনি গরিব, তার উপর কুরবানি ওয়াজিব নয়। সে যদি কুরবানির নিয়তে পশু কিনে ফেলে, কোনো প্রাণী কিনে, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, বকরি যদি কিনে ফেলে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব সাব্যস্ত হয়ে যাবে। 13 নম্বর মাসালা, আমানত রাখা পশু মালিকের অনুমতি ব্যতীত কুরবানি করলে শুদ্ধ হবে কি না? ধরেন একজন ব্যক্তির একটা পশু, গরু বা ছাগল, ভেড়া, আরেকজন ব্যক্তির কাছে আমানত রাখা হলো। ওই ব্যক্তি মূল মালিকের অনুমতি ব্যতীত কুরবানি করে ফেললো, তার কুরবানি শুদ্ধ হবে না। অথবা আমানত রাখা পশু মূল মালিকের অনুমতি ব্যতীত সে আরেকজনের কাছে বিক্রি করে ফেললো, তাহলে ওই ব্যক্তিও যদি কুরবানি করে, তার কুরবানিও শুদ্ধ হবে না। অবশ্যই মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে দুনো পক্ষের কারোরই কুরবানি শুদ্ধ বলে গণ্য হবে না। যদি কুরবানি করে ফেলে মালিকের অনুমতি ব্যতীত, তাহলে উক্ত পশুর যে চড়া দাম, যে মূল্যটা হয়, অবশ্যই সেই মূল্যটা মূল মালিককে মূল্য টাকা ফেরত দিতে হবে। 14 নম্বর মাসআলা, কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি না করে কেউ যদি কুরবানির পশুর যে মূল্যটা হয়, এটা যদি গরিব, মিসকিন, অসহায়, বিধবা মানুষের মধ্যে দান করে দেয় কুরবানির জন্তুর মূল্য, তাহলে এটা জায়েজ কি না? না, জায়েজ হবে না। যার উপর কুরবানি ওয়াজিব, তাকে অবশ্যই কুরবানির পশু কিনে নির্দিষ্ট দিন সমূহের মধ্যে কুরবানি করতে হবে। এটি শরীয়তের বিধান। 15 নম্বর মাসআলা, কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি কুরবানি না করে যদি তার পক্ষ থেকে অন্য কেউ কুরবানি করে দেয়, বন্ধু, যে বন্ধু তোর উপর কুরবানি ওয়াজিব, তো তোমার পক্ষ থেকে আমি কুরবানি আদায় করে দিলাম, এটা জায়েজ হবে কিনা? না, এটা জায়েজ হবে না। যার উপর কুরবানি ওয়াজিব, অবশ্যই তার পক্ষ থেকেই কুরবানি করতে হবে, তার অর্থ দ্বারাই কুরবানি করতে হবে। আরেকটি মাসআলা হচ্ছে মুসাফির, যিনি কুরবানির দিন সমূহের মধ্যে নিজ বাড়ি থেকে 48 মাইল, মতান্তরে 54 মাইল, আরো মতভেদ আছে, দূরে অবস্থান করে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি না? ধরেন একজন মানুষ কুরবানির নির্দিষ্ট দিন আসার আগেই বাড়ি থেকে বের হয়ে মুসাফিরি পরিমাণ দূরত্বে চলে গিয়েছে। কুরবানির যে নির্দিষ্ট 3টা দিন, জিলহজের 10, 11, 12, এর মধ্যে সে 11 তারিখে অথবা 12 তারিখের মধ্যেই যদি নিজ এলাকায় ফিরে আসে, নিজ বাড়িতে ফিরে আসে, তাহলে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগেই পশু কিনে তাকে কুরবানি করতে হবে, এটা তার উপর ওয়াজিব। মুসাফিরের আরেকটা ধরন হতে পারে, যেমন মুসাফির সে জিলহজ মাসে সফরে বের হলো, জিলহজ মাসের কুরবানির যে 3টা দিন, এই 3 দিন অতিবাহিত হওয়ার পরে সে বাড়িতে ফিরে আসলো, তাহলে ওই মুসাফির ব্যক্তির উপর ধনী হলেও তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। 16 নম্বর মাসআলা, জিলহজ মাসের চাঁদ উদিত হলে আমাদের কিছু করণীয় আছে কি না? হ্যাঁ, জিলহজ মাসের চাঁদ উদিত হলে আমাদের উপর অনেক করণীয় আছে। প্রথমত হাদিস শরীফে আসছে, হাদিসটি মুসলিম শরীফ, মিশকাত শরীফে আসছে, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত,
قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করলো অথবা যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, চাঁদ দেখে কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, সে যেন কুরবানি করার আগে তার মাথার চুল, হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত কোনো পশম বা লোম কুরবানি হওয়ার আগে না কাটে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখলে আমাদের মাথার চুল কাটা যাবে না, দাড়ি সাইজ করা যাবে না, মোজ খাটো করা যাবে না, নখ কাটা যাবে না, হাতের পায়ের নখও কাটা যাবে না, এগুলো না করা মুস্তাহাব। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরবানি করার মতো একটা দুগ্ধজাত দুম্বা বা উটনি আছে, আমি কি এটা কুরবানি করব? আল্লাহ রাসূল বললেন যে না, তুমি এটা কুরবানি করো না, বরং তুমি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর তুমি তোমার হাত পা এর নখ কাটবে না, চুল কাটবে না, বগল নাভির নিচের অবাঞ্ছিত পশম কাটবে না, এটাই তোমার জন্য কুরবানির সওয়াব বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটি বড় হিকমত হলো, এটা যারা কুরবানি করে শুধু তাদের জন্যও নয়, বরং যারা কুরবানি করবে না তারাও এটার উপর আমল করবে। এর উপর আমল করা মুস্তাহাব, কেননা হাজী সাহেবগণ ইহরাম অবস্থায় এই আমল থেকে এগুলো তারা করেন না। হাত পায়ের নখ কাটেন না, চুল কাটেন না, গোফ কাটেন না, শরীরের অবাঞ্ছিত পশম কাটেন না। হাজী সাহেবদের সাথে এই মহান আমলের একটা সাদৃশ্য রয়েছে, যে কারণে এতে অনেক সওয়াব অর্জন হয়। এটা করা মুস্তাহাব। ইনশাআল্লাহ আমরা জিলহজের চাঁদ দেখার পর আমাদের মাথার চুল, গোফ, মোজ, হাত পায়ের নখ ইনশাআল্লাহ আমরা কাটবো না। এরপরে 17 নম্বর মাসালা হচ্ছে, জিলহজ মাসের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পর তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়াটা ওয়াজিব। নারী পুরুষ জামাতের সাথে নামাজ পড়ুক কিংবা সে বাড়িতে নামাজ পড়ুক, সবার জন্য ফরজ নামাজের পর এই তাকবীর বলা ওয়াজিব। 18 নম্বর মাসআলা, মৃত ব্যক্তি, আত্মীয় স্বজন এদের নামে এদের পক্ষ থেকে কুরবানি করা শরীয়তে কতটুকু বৈধ? জি, মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, বন্ধু, পীর, উস্তাদ এদের পক্ষ থেকে এদের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে কুরবানি করা অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। এমনকি লোকটি যদি ধনী হয়, সে যদি তার মৃত আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, পীর, মাশায়েখ, ভাই, বোন, উস্তাদ এদের নামে এদের পক্ষ থেকে কুরবানি করে দেয়, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনকি আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পক্ষ থেকে কুরবানি করি, এটা অনেক বড় একটা ফজিলতের আমল। এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। উম্মত তার নবীর নামে, নবীর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করবে, এতে অনেক ফজিলত রয়েছে। এটা খাস একটা বিশেষ আমলের অন্তর্ভুক্ত। যেমন হাদিস শরীফে আসছে, হাদিসটি আবু দাউদ, তিরমিজি, মিশকাতে এসেছে। বিখ্যাত তাবেঈ হযরতে হানাস রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদাহি বিকাবশাইন। আমি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি 2টা দুম্বা অথবা ভেড়া কুরবানি করলেন। ফাকুলতু লাহু, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললাম, মা হাযা, আপনি এরকম 2টা কুরবানি করলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহিয়া আনহু ফাআনা উদহি।
কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আলীর পক্ষ থেকে রাসূলুল্লাহর নামে রাসূলুল্লাহর পক্ষ থেকে আমি আলীকে নির্দেশ দেয়া হয়েছে তুমি কুরবানি করবে। এই জন্য একটি আমি আমার পক্ষ থেকে কুরবানি করলাম, আর একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করলাম। আবু দাউদ, মিশকাত, তিরমিজি শরীফের হাদিস এটা। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিবের পক্ষ থেকে উম্মত কুরবানি করতে পারবে, এটা অনেক ফজিলতের কারণ। আর একটি বর্ণনা আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, সুনান তিরমিজি শরীফের হাদিস, আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইন আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি। দেখা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুটি দুম্বা বা দুটি ভেড়া কুরবানি করছেন, একটি নিজের পক্ষ থেকে আর একটি আল্লাহ রাসূলের পক্ষ থেকে। ফাকিলা লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনি দুটো কুরবানি করছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানি বিহি ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমনটা করতে আদেশ করেছেন যে আলী তুমি যতদিন বেঁচে থাকবে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে একটি কুরবানি করবে। এজন্য আমি আল্লাহর হাবিবের নামে একটি কুরবানি করলাম, রাসূলুল্লাহর পক্ষ থেকে একটি কুরবানি করলাম, আর আমি আলী নিজের পক্ষ থেকে একটি কুরবানি করলাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মত কুরবানি করতে পারবে, এটা অনেক ফজিলতের কারণ। এছাড়া পবিত্র কোরআনুল কারীমে নবীজির আদেশ মান্য করা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সূরা হাশরে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদের আদেশ দেয় তা তোমরা মেনে নাও, যা তোমাদের নিষেধ করে তা থেকে নিজেদেরকে বারণ রাখো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফে আসছে, আমার ঠান্ডা জনিত কারণে কণ্ঠ বসে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, রাওয়াহু ইবনু মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি রাসূল তোমাদেরকে যা আদেশ করেছি তা তোমরা পালন করো, যা থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এছাড়াও যেহেতু কুরবানির ইতিহাসটা মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা ইচ্ছা করলে কুরবানির একটি অংশ আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও পক্ষ থেকেও আমরা কুরবানি করতে পারি, যেহেতু কোরআনে সূরা হজ্জে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 21 নম্বর মাসআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্টলি কুরবানির নির্দেশ দিয়েছেন সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের নামে কুরবানি করুন, নহর করুন এবং সালাত আদায় করুন। সামর্থ্য থাকার পরেও যে সমস্ত সামর্থ্যবান ধনী মুসলিম মুসলিমাত নারী পুরুষ কুরবানি করে না, আল্লাহর হাবিব এদের ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا, রাওয়াহু ইবনু মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সামর্থ্য সক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, আমার সে উম্মত যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না যায়। অপর বর্ণনায় আসছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি রাসূলুল্লাহর কোনো কিছু যায় আসে না। এবার আসুন 21 নম্বর মাসআলা, কুরবানির পশু।
কয় প্রকার জন্তু দ্বারা, প্রাণী দ্বারা বা পশু দ্বারা কুরবানি করা জায়েজ? সাধারণত 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। 1 নাম্বার উট, 2 হলো গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 ভেড়া, 6 নাম্বার দুম্বা। এটা নর হতে পারে, মাদিও হতে পারে। 22 নম্বর মাসালা, 6 প্রকার ব্যতীত অন্য কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? যে 6 প্রকারের প্রাণী বলা হলো উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকারের প্রাণী ব্যতীত অন্য কোন প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই, বৈধ হবে না। যেমন হরিণ, বন্য, নীল গাভী, এগুলো দ্বারা কুরবানি করলে শরীয়ত সম্মত হবে না। কুরবানির জন্তুর বয়স 23 নম্বর মাসালা, সময় শেষ হলে বলবেন, এটা বলে শেষ করছি। উট এবং উটনি এটা অবশ্যই পরিপূর্ণ 5 বছর হতে হবে। একদিন কম হলেও তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এরপর গরু, মহিষ, ষাঁড়, বলদ, এগুলোকে পরিপূর্ণ 2 বছর হতে হবে। এর আগে কুরবানি করলে সেটা দ্বারা জায়েজ হবে না। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর বয়স পরিপূর্ণভাবে 1 বছর হতে হবে। তবে এক্ষেত্রে শরীয়তে একটু ছাড় আছে, সেটা হলো 6 মাসের ভেড়া বা দুম্বার বাচ্চা, এটা দেখতে যদি 1 বছরের ছাগলের বাচ্চার মতো হিষ্টপিষ্ট মোটা তাজা হয় ভেড়া বা দুম্বার ক্ষেত্রে, তাহলে ওই 6 মাসের ভেড়া বা দুম্বার বাচ্চা দেখতে 6 মাসের 1 বছরের ছাগলের বাচ্চার মতো হিষ্টপিষ্ট মোটা তাজা হলে তা দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই 1 বছরের আগে তা দ্বারা কুরবানি পরিশুদ্ধ হবে না। এই পর্যায়ে জানবো কোন প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা উত্তম। 6 শ্রেণীর যে কুরবানির জন্তু রয়েছে এর মধ্যে কোন প্রকারের জন্তু দ্বারা কুরবানি করা উত্তম? মাসালা নাম্বার 24, গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে মাদি মহিলা পশু কুরবানি করা অধিক উত্তম। আর ছাগল, ভেড়া, দুম্বা খাসি করা নর উত্তম। 25 নম্বর মাসআলা, কুরবানিতে অংশীদার কতজন হবে? উট, গরু, মহিষ এসবে অংশীদার হবে সর্বোচ্চ 7 জন, 7-এর বেশি হওয়া যাবে না। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলোতে একজনই একাই কুরবানি দেবে, এর বেশি হওয়া যাবে না। এরপর একা কুরবানি উত্তম নাকি ভাগে অংশীদারির সাথে বা শরিকানা কুরবানি উত্তম? মাসআলা নাম্বার 26, গরু, মহিষ, উটের ভাগী থেকে গরু, মহিষ এবং উট এগুলো অংশীদারে বা ভাগে কুরবানি করার থেকে একাকী একটি ছাগল, একটি দুম্বা অথবা একটি ছাগল, ভেড়া, দুম্বা, মেষ এগুলো একা কুরবানি করা অনেক উত্তম। কারণ এখানে একাধিক ব্যক্তির সমন্বয় নেই, নিয়তেরও কোনো গড়বড় নেই। একজন কুরবানি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এজন্য একাকী কুরবানি করাটাই উত্তম শরিকানা কুরবানি করার চেয়ে। এরপরে 27 নম্বর মাসআলা, নিছক গোশত খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে সে কুরবানির বিধান কি?
নিছক গোশত খাওয়ার নিয়তে বা গোশত খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি এই রকম ব্যক্তি যদি শরিকানা কুরবানিতেও পাওয়া যায় তাহলে ওই একজনের কারণে বাকি সবার কুরবানি বরবাদ হয়ে যাবে। এজন্য কুরবানি করার পূর্বে অবশ্যই শরিকদের মাঝে নিয়তের ব্যাপারে আগের থেকেই সুন্দর সুস্পষ্ট ধারণা, ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যের জন্যই কুরবানি হচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গোশত খাওয়া, এটা নিছক গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করতে হবে। 28 নম্বর মাসআলা, শরিকানা কুরবানিতে যদি একজন অমুসলিম থাকে তাহলে সেই কুরবানি হবে কি? না। শরিকানা কুরবানিতে যদি একজন অমুসলিম ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে কারোরই কুরবানি হবে না, সবার কুরবানি নাজায়েজ হবে। 29 নম্বর মাসআলা, বন্য ও গৃহপালিত পশুর মিলনে বাচ্চা হলে পরিণত বয়সে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে কি না। এক্ষেত্রে মায়ের দিকটা প্রাধান্য পাবে। মা যদি গৃহপালিত হয় আর বন্য পশু যদি সেটা পুরুষ হয়, মা যদি গৃহপালিত হয়, বন্য পশু সেটা যদি পুরুষ হয় এবং দুটার সংমিশ্রণে যদি বাচ্চা হয় তাহলে ওইটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। পক্ষান্তরে মা যদি বন্য হয় আর গৃহপালিতটা যদি পুরুষ হয় ওই ক্ষেত্রে ওইটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। অর্থাৎ মায়ের দিকটা প্রাধান্য রেখেই কুরবানি দিতে হবে। 30 নম্বর মাসআলা, কুরবানির পূর্বে পশুর বাচ্চা হলে বিধান কি? কুরবানি করার পূর্বে পশুর বাচ্চা হলে বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে, তা না হলে বাচ্চাকেও কুরবানি করে বাচ্চাকে কুরবানি করে গোশত বানিয়ে গোশত সদকা করে দিতে হবে। 31 নম্বর মাসআলা, কুরবানির পর পেটে বাচ্চা থাকলে বিধান কি? জবেহ করার পর দেখা গেল গাভীর পেটে বাচ্চা জীবিত আছে, ইচ্ছা করলে বাচ্চাটাকে জীবিত রেখে দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে বাচ্চাটা বড় হলে কুরবানির উপযুক্ত বয়সে উপনীত হলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, বরং সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। অথবা কুরবানি করার পর বাচ্চা জীবিত পাওয়া গেল সেটাকেও জবেহ করে খাওয়া বৈধ আছে। 32 নম্বর মাসআলা, কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার গ্রহণ করা বৈধ কি না? কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার গ্রহণ করা বৈধ নয়। কুরবানির নিয়তে পশু কেনা হলো, এটা দ্বারা দুধ দোহন, আরোহণ করা, হাল চাষ, খেতে চাষ করা, চাষাবাদ করা ইত্যাদি কোন ধরনের উপকার গ্রহণ করা বৈধ নয়। যতটুকুন উপকার গ্রহণ করা হয়েছে বা সেটা যদি দুগ্ধবর্তী হয়, যে পরিমাণ দুধ দহন করা হয়েছে ওই পরিমাণ দুধের মূল্য সদকা করে দিতে হবে। অথবা অন্যান্য উপকার গ্রহণ করে থাকলে যতটুকুন পরিমাণ বা যে মূল্যের উপকার সে গ্রহণ করেছে ততটুকুন মূল্য গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। 33 নম্বর মাসআলা, একাই কুরবানি করার উদ্দেশ্যে পশু কিনলে পরে অংশীদার বানানো জায়েজ কিনা? এক্ষেত্রে কথা হলো কুরবানি করার পূর্বে পশু যখন কিনবে তার আগেই সেটা শরিকানা কুরবানি দিবে কিনা এটা আগে থেকেই ঠিক করা সর্বোত্তম। তবে কোনো ব্যক্তি যদি ধনী হয়, সে যদি কুরবানির পূর্বে পশু কিনে পরবর্তীতে সে ধনী ব্যক্তি অংশীদার বানাতে পারবে, কিন্তু যদি সে গরিব হয় পরবর্তীতে আর সে অংশীদার বানাতে পারবে না, কারণ তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে পশু কেনার মাধ্যমে তার উপর কুরবানি ওয়াজিব করে নিয়েছে। 34 নম্বর মাসআলা, একই কুরবানির পশুতে ওয়াজিব, নফল, আকিকা, ওয়াসিয়ত, মান্নত ইত্যাদি নিয়ত করলে শুদ্ধ হবে কিনা? জি, হবে। একই কুরবানির পশুতে ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, ওয়াসিয়ত, মান্নত, আকিকা করলে অবশ্যই শুদ্ধ হবে, কারণ সকলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করা।
35 নম্বর মাসআলা, কারো উপর কুরবানি ওয়াজিব হলে কমপক্ষে কোন মানের জন্তু কুরবানি করতে হবে? কারো উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে কমপক্ষে তাকে মধ্যম মানের একটি ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করতে হবে। ত্রুটিযুক্ত জন্তু দ্বারা কুরবানি। মাসআলা 36, পাগল জন্তু দ্বারা কুরবানি জায়েজ কি না? পাগল জন্তু সে যদি মাঠে চড়ে ঘাস পানি খায়, মোটামুটি স্বাভাবিক থাকে, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। 37 নম্বর মাসআলা, জন্মগতভাবে শিং নেই বা মধ্যখানে ভেঙে গেলে কুরবানি জায়েজ হবে কিনা? কোন পশুর যদি জন্মগতভাবেই শিং না থাকে অথবা মাঝখানে শিং ভেঙে গেছে, তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। তবে শিং যদি একেবারে গোড়া থেকেই ভেঙে যায় তাহলে সেটা দ্বারা কুরবানি সহিহ হবে না, শুদ্ধ হবে না। 38 নম্বর মাসআলা, যেসব পশুর শিং গোড়া থেকে একেবারে ভেঙে গিয়েছে তা দ্বারা কুরবানি হবে কিনা? একটু আগে বলা হলো যেসব পশুর শিং গোড়া থেকে একেবারেই ভেঙে গিয়েছে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। 38 নম্বর মাসআলা, চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কুরবানি বৈধ কিনা? দেখতে হবে চর্মরোগে আক্রান্ত পশু যদি ঠিকমতো ঘাস পানি খায়, জাবর কাটতে পারে, স্বাভাবিক থাকে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, মোটামুটি মোটা তাজা এরকম যদি হয়, এরপরেও চর্মরোগে আক্রান্ত হলে তা দ্বারা কুরবানি জায়েজ। পক্ষান্তরে চর্মরোগে আক্রান্ত হওয়ার কারণে পশু যদি একেবারে শুকিয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কুরবানির স্থান পর্যন্ত পৌঁছতে না পারে, এরকম চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। 39 নম্বর মাসআলা, অন্ধ, কানা, অতি দুর্বল, পঙ্গু পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে কি না? অন্ধ বা আমরা যেটাকে কানা বলি, অতি দুর্বল, পঙ্গু এ জাতীয় পশু, দুই চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ, অতি দুর্বল, এরকম পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। তবে পঙ্গু পশু সে যদি 3 পায়ে হাঁটে, চতুর্থ পাটি দ্বারা মাটিতে টেক লাগিয়ে কুরবানির স্থান পর্যন্ত যদি পৌঁছতে পারে তবে তা দ্বারা কুরবানি জায়েজ হবে। 40 নম্বর মাসআলা, জন্মগতভাবে কান না থাকলে কুরবানি করা জায়েজ হবে কিনা? কোন পশুর যদি জন্মগতভাবেই কান না থাকে তাহলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে, শুদ্ধ হবে। 41 নম্বর মাসআলা, কান কাটা, লেজ কাটা পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা? কান কাটা এবং লেজ কাটার ক্ষেত্রে দেখতে হবে কানটা যদি 1/3 কম কাটা থাকে তাহলে তা দ্বারা কুরবানি জায়েজ। লেজ কাটা এটা যদি 1/3 কম কাটা থাকে তাহলে জায়েজ হবে, এর বেশি কাটা থাকলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। 42 নম্বর মাসআলা, খাসি করা পশু দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা? জি, খাসি করা কুরবানি দ্বারা জায়েজ তো বটেই, বরং এটা অধিক উত্তম। 43 নম্বর মাসআলা, এক অন্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা? জি হবে, এক অন্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কুরবানি জায়েজ হবে। 40 নম্বর মাসআলা, যে পশুর দাঁত মোটেও নেই তা দ্বারা কুরবানি বৈধ হবে কিনা? যে পশুর দাঁত একেবারেই নেই, বার্ধক্যের কারণে, অতি বৃদ্ধ হওয়ার কারণে সব দাঁত পড়ে গেছে, এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। 45 নম্বর মাসআলা, দাঁত ক্ষয় হওয়া পশুর দ্বারা কুরবানি জায়েজ কি না? দাঁত ক্ষয় হওয়ার কারণে যদি প্রাণীটির ঘাস, লতা পাতা, খের ভুসি খেতে সমস্যা না হয়, দাঁত ক্ষয় হওয়ার কারণে কিছু কিছু আছে দাঁতের অংশ, সে যদি তার প্রয়োজনীয় খাবার খেতে পারে তাহলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে। 46 নম্বর মাসআলা, পুরুষাঙ্গ কাটা পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা? পুরুষাঙ্গ কাটার কারণে যদি ষাঁড় বাচ্চা জন্ম দিতে না পারে, সহবাস করতে না পারে, পুরুষাঙ্গ কাটা এরকম পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না।
46 নম্বর মাসআলা, অতি বৃদ্ধ পশু যা বাচ্চা জন্মাতে পারে না এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা। এতটাই দুর্বল যে বাচ্চা দিতে দিতে পশুটা একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে, আর সে বাচ্চা ধারণ করার ক্ষমতা তার নেই, এই রকম পশু দ্বারা কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। 47 নম্বর মাসআলা, স্তনের বোটা কাটা পশু দ্বারা ওলানের যে বোটা, এই বোটা কাটা পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা। ছাগলের ক্ষেত্রে 2 বোটার মধ্য থেকে যদি 1 বোটা কাটা থাকে, গরু মহিষ এগুলোর 4 বোটা থেকে যদি 2টি বোটা কাটা থাকে তাহলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। 48 নম্বর মাসআলা, খুনসা মানে যে পশু সহবাস করতে সক্ষম নয় কিন্তু ষাঁড়, পুরুষ জাতীয়, এটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা। জি, জায়েজ হবে। খোজা বা খুনসা পশু দ্বারা কুরবানি করা জায়েজ। 49 নম্বর মাসআলা, কুরবানি পশু কেনার পর ত্রুটিযুক্ত হলে এর বিধান কি। কুরবানি জন্য সে ব্যক্তি পশু কিনেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল পশুর মধ্যে এমন ত্রুটি পরিলক্ষিত হয়েছে যার কারণে ওই পশু দ্বারা আর কুরবানি চলে না। লোকটি ধনী হলে আরেকটি পশু কিনে কুরবানি করবে, আর যদি গরিব হয় তাহলে তার আর গরিব হলে সে ওইটাই কুরবানি করবে, নতুন করে আর কিনতে হবে না। 50 নম্বর মাসআলা, জিহবা কাটা পশু দ্বারা কুরবানি বৈধ হবে কিনা। জিহবা কাটার পরিমাণ যদি 1/3 কম হয় তাহলে তা দ্বারা কুরবানি বৈধ, 1/3 বেশি হলে তা দ্বারা কুরবানি করা বৈধ নয়। 51 নম্বর মাসআলা, কুরবানির পূর্বে পশুর পশম, লেজের চুল কাটা জায়েজ হবে কিনা। কুরবানি করার পূর্বে পশুর পশম, তারপরে লেজের চুল এগুলো কাটা কোনোভাবেই জায়েজ নয়। কুরবানি করার পর এগুলো কাটতে পারবে, নিজে ব্যবহার করতে পারবে, আর যদি বিক্রি করে ফেলে তাহলে এর সম্পূর্ণ মূল্য ফকির, মিসকিন, অসহায়, দরিদ্রদের মাঝে দান করে দিতে হবে, দান করে দেওয়া ওয়াজিব। 52 নম্বর মাসআলা, বিষ্ঠা খাওয়া পশুর কুরবানি করার বিধান কি। যে পশু নিজের বিষ্ঠা নিজে খায় এরকম পশুকে খুব সাবধানতার সাথে কুরবানি করতে হবে। উট হলে তাকে 40 দিন বেঁধে আহার করিয়ে বিষ্ঠা থেকে সরিয়ে কুরবানি করতে হবে। গরু মহিষ হলে কমপক্ষে 20 দিন তাকে স্বতন্ত্রভাবে যত্নের সাথে 20 দিন আলাদা খাবার খাইয়ে, যাতে সে বিষ্ঠা ভক্ষণ না করে, তারপরে কুরবানি করতে হবে। এরপর ছাগল, ভেড়া, দুম্বা হলে কমপক্ষে 10 দিন সতর্কতার সাথে তাকে তার প্রয়োজনীয় খাবার খাইয়ে, যাতে করে সে বিষ্ঠা ভক্ষণ করতে না পারে, কমপক্ষে 10 দিন সতর্কতার সাথে রাখতে হবে, অতঃপর কুরবানি করতে হবে। তবে কোনো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা হঠাৎ ঘাস খাচ্ছে, হঠাৎ বিষ্ঠা খেয়ে ফেললো, এরকম হঠাৎ যদি হয় তাহলে তা দ্বারা কুরবানি করলে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। কুরবানির পশু হারালে তার বিধান। মাসআলা 53, কুরবানির পশু হারিয়ে গেলে, চুরি হলে বিধান কি। কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, মালিক ধনী হলে আরেকটি কিনে কুরবানি করবে। কুরবানির দিনগুলোর মধ্যে যদি হারানোটা পাওয়া যায়, মালিক ধনী হলে কুরবানির দিনগুলোর মধ্যে হারিয়ে গেছে, মালিক আরেকটা কিনছে। এখন হারানোটাও কুরবানির দিনগুলোর মধ্যে পাওয়া গেল, এমত অবস্থায় মালিক ধনী হলে উত্তমটা বা যে কোনো একটা কুরবানি করলেই হবে। অপরদিকে মালিক যদি গরিব হয়, সে কুরবানির নিয়তে পশু কিনেছে, জন্তু কিনেছে, হারিয়ে গেছে, তার আর কিনতে হবে না, কুরবানি দিতে হবে না, কিন্তু সে হাউস করে কিনে ফেললো, অতঃপর কুরবানির দিন থাকতেই সে হারানোটা আবার খুঁজে পেল। এখন তাহলে তার নতুন করে কেনাটা এবং হারানোটা যেটা পেল ওইটা সহ দুটোটাই তাকে কুরবানি করতে হবে। আর গরিব লোকটি কুরবানির দিনগুলোর পরে যদি হারানোর পশুটা খুঁজে পায়, তাহলে পূর্ণ পশুটা গরিব, মিসকিন, অসহায়দের মধ্যে সদকা করে দিবে।
54 নম্বর মাসআলা, কুরবানির পশু মারা গেলে তার বিধান কি? ধনী ব্যক্তির কুরবানির পশু যদি মারা যায় তাহলে সে আরেকটি কিনে কুরবানি করবে। পক্ষান্তরে গরিব লোকের কুরবানির পশু মারা গেলে তাহলে তার আর কিনতে হবে না, কুরবানি দিতে হবে না। 55 নম্বর মাসআলা, 4 ব্যক্তি 4টি ছাগল ভেড়া কিনে একই স্থানে রেখে দিল, রাখার পর একটি মারা গেল, এখন বিধান কি? যদি কারটা মারা গেল মালিক শনাক্ত করা না যায়, ওই ক্ষেত্রে 4 জনের আপোষ করতে হবে। আপোষের মাধ্যমে ওই 3টি ভেড়া, ছাগল বা দুম্বা বিক্রি করে 3টার মূল্য দিয়ে আরেকটা মোট 4টা কিনে সমঝোতার সাথে সম্পূর্ণ দাবি এড়িয়ে সবাই ইখলাসের সাথে কুরবানি করলে সবার কুরবানি শুদ্ধ হয়ে যাবে। 56 নম্বর মাসআলা, কুরবানি করার জন্য একাধিক পশু কেনার পর কুরবানি দাতা মারা গেলে তার বিধান কি? এক বা একাধিক ব্যক্তি মারা গেলে ওয়ারিশদের, যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে তাদের ওয়ারিশের কাছ থেকে অনুমতি নিয়ে বাকিরা কুরবানি করবে। ওয়ারিশ যদি অনুমতি না দেয় তাহলে কুরবানি শুদ্ধ হবে না। 57 নম্বর মাসআলা, কুরবানির পশু বদলি করা বৈধ কি না? কুরবানির দিনের পূর্বে, দিনগুলোর পূর্বে ধনী গরিব উভয়ই বদলি করতে পারবে, কিন্তু কুরবানির দিনের মধ্যে কেবল ধনী ব্যক্তি বদল করতে পারবে, গরিব ব্যক্তি পারবে না। সে যেটা কিনেছে ওইটাই কুরবানি করবে। 58 নম্বর মাসআলা, কুরবানির নিয়তে 2টা পশু কেনা হয়েছে, কিন্তু কুরবানির দিনগুলোতে কুরবানি না করলে বিধান কি? কুরবানির নিয়তে 2টা পশু কেনা হয়েছে, কিন্তু কুরবানির দিনগুলোতে যদি ধনী লোকটা ধনী হয়, যে তিনি তো 2টা পশু কিনেছেন কিন্তু কুরবানির দিনগুলোতে কুরবানি করতে পারেননি, ধনী ব্যক্তি হলে 2টার মধ্যে যেটা সবথেকে ভালো ওইটা আল্লাহর ওয়াস্তে সদকা করে দেবে। আর যদি গরিব ব্যক্তি কুরবানির নিয়তে কুরবানির 2টা জন্তু কিনে থাকে তাহলে কুরবানির দিনগুলোতে সে যদি কুরবানি করতে না পারে তাহলে তাকে দুটোই সদকা করা ওয়াজিব। 59 নম্বর মাসআলা, ধনী ব্যক্তি কুরবানি করে নাই, পশু কিনেছে এবং কুরবানির দিন শেষ, এখন বিধান কি? ধনী ব্যক্তি কুরবানি করে নাই কিন্তু পশু কিনেছে, কুরবানির দিনও শেষ, জিলহজের 10, 11, 12 তারিখ পার হয়ে গিয়েছে, এমত অবস্থায় সে তার পশুটি সদকা করে দেবে। 60 নম্বর মাসআলা, ধনী ব্যক্তি কুরবানির নিয়তে পশু কিনেও নাই, আবার কুরবানির দিনও শেষ, এখন বিধান কি? এখন ধনী ব্যক্তিটা মধ্যম মানের একটি ভেড়া, বকরি, দুম্বা কিনে আল্লাহর ওয়াস্তে গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দেবে। 61 নম্বর মাসআলা, কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানির নিয়ত ব্যতীত অন্য কোনো পশু জবাই করতে পারা যাবে কি? একান্ত প্রয়োজন ব্যতীত হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি কুরবানির দিনগুলোতে কুরবানির নিয়ত ছাড়া মাকরুহের সাথে জবেহ করা বৈধ। 62 নম্বর মাসআলা, কয়েকজন মিলে ভিন্ন ভিন্ন দামে পশু কিনে একই স্থানে রাখলো, তবে কোনটা কাহার চিনতে পারছে না, এর বিধান কি? এর বিধান হলো ভিন্ন ভিন্ন দামে কয়েকজন একাধিক পশু এক জায়গায় রেখেছে, কিন্তু কোনটা কার প্রাণী, পশু, জন্তু চিনতে পারা যাচ্ছে না। এমত অবস্থায় সকলে মিলে ঐক্যমত পোষণ করবে, একমত পোষণ করবে, সবাই যার যার থেকে দাবি রাখা যাবে না, কারো প্রতি কারো কোনো প্রকার দাবি রাখা যাবে না। এভাবে সমন্বয়ের সাথে যদি তারা নিজ নিজ পশু গ্রহণ করে নেয় এবং সবার কাছ থেকে দাবি আদায় করে নেয় যে ভাই এটা আমার পশু, আমি চিনতে পারছি না, ওটা আপনার কিনা সঠিক আপনিও বলতে পারছেন না, তো আপনি আমার প্রতি দাবি রাখবেন না, আমিও আপনার প্রতি দাবি রাখবো না, এভাবে দাবি এড়িয়ে নিলে কুরবানি করলে ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। 63 নম্বর মাসআলা, ভাগী দেওয়া পশুর কুরবানির বিধান কি? কারো নিকট ছাগল, গরু, ষাঁড় ইত্যাদি ভাগী দেওয়া হয়েছে,
বা ষাঁড় পালতে দেওয়া হয়েছে, মূল মালিকের অনুমতি ব্যতীত তা বিক্রি করাও যাবে না। এবং যদি কেউ কিনে প্রকৃত মালিকের অনুমতি ব্যতীত কিনলে কেনাটাও ক্রয়টাও শুদ্ধ হবে না এবং কুরবানিটাও শুদ্ধ হবে না। অবশ্যই মূল মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে কিনতে হবে, অনুমতি নিয়ে কেনার পর বিক্রি করতে হবে, জবে করতে হবে। ৬৩ নম্বর মাসআলা, কুরবানি ওয়াজিব ছিল কিন্তু বিগত কয়েক বছর কুরবানি না করলে এর বিধান কি? বিগত কয়েক বছরের কুরবানি বর্তমান বছরের কুরবানির সাথে দিলে সেটা আদায় হবে না। এক্ষেত্রে যে কয়েক বছরের কুরবানি অনাদায়ী ছিল, প্রত্যেক বছরের অনাদায়ী কুরবানির জন্য একটি মধ্যম মানের ভেড়া, বকরি বা এ জাতীয় ভেড়া, বকরি, দুম্বা মূল্য গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। মান্নত কুরবানি কি? মান্নত কুরবানি হলো যে কোনো ব্যক্তি কোনো কার্য সিদ্ধি হওয়ার উদ্দেশ্যে নিয়ত করলো যে আমার যদি এই উদ্দেশ্যটা সফল হয় তাহলে আমি আল্লাহর ওয়াস্তে একটি কুরবানি মান্নত করলাম, এটাই হচ্ছে মান্নত। এখন মাসআলা নাম্বার ৬৪, সে মান্নত করলো, তার কাজ যদি হাসিল হয়, সিদ্ধি হয়, তাহলে মান্নতকারী গরিব হোক অথবা ধনী হোক তার মান্নত পূর্ণ করা ওয়াজিব। ৬৫ নম্বর মাসআলা, মান্নত কুরবানির পশুর হুকুম কি? মান্নত কুরবানির পশুর হুকুম ওয়াজিব কুরবানির পশুর হুকুমের মতোই বয়সের দিকটা খেয়াল রাখতে হবে। উট, গরু, মহিষ হলে উটের ক্ষেত্রে ৫ বছর, গরু মহিষ হলে ২ বছর, ছাগল, ভেড়া, দুম্বা হলে কমপক্ষে ১ বছর হতে হবে এবং সার্বিক ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। ৬৬ নম্বর মাসআলা, মান্নত কুরবানির নিয়তে পশু কিনেছে কিন্তু কুরবানির দিন শেষ অথচ কুরবানি করতে পারে নাই, এখন বিধান কি? ওই পশুটি ফকির, মিসকিন, অসহায় গরিবদের মাঝে সদকা করে দেবে। ৬৭ নম্বর মাসআলা, কোন গরিব লোক মান্নত পূরণ করার নিয়তে পশু কিনেছে এবং কুরবানির দিন বাকি থাকতেই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এখন তার বিধান কি? গরিব লোক মান্নত পূরণের জন্য কুরবানির পশু কিনেছে এবং কুরবানির দিন শেষ হওয়ার আগেই যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার জন্য ২টা পশু কুরবানি করা ওয়াজিব। প্রথমটি মান্নতের কারণে, দ্বিতীয়টি নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার কারণে। ৬৮ নম্বর মাসআলা, কেহ কুরবানি মান্নত করলো কিন্তু কোন প্রকার জন্তু, কত দামের কোনো কিছুই মান্নত করলো না, এখন তার বিধান কি? এখন এর বিধান হলো একটি ছাগল বা ভেড়া কুরবানি করতে হবে অথবা উট, গরু, মহিষের ৭ ভাগের ১ ভাগে শরীক হয়ে কুরবানিতে অংশগ্রহণ করলেই ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে, যথেষ্ট হবে। ৬৯ নম্বর মাসআলা, কেহ মান্নত করলো যে বিপদ, অসুখ থেকে মুক্ত হলে, বিপদ মুক্ত হলে, উদ্দেশ্য পূর্ণ হলে একটি পুত্র আল্লাহর ওয়াস্তে কুরবানি করবে। এরকম যদি মান্নত কেউ করে ফেলে এর শরঈ বিধান কি? এর শরঈ বিধান হলো সে একটি ভেড়া, ছাগল বা দুম্বা আল্লাহর ওয়াস্তে কুরবানি করে দিবে, তাহলে তার মান্নত পূর্ণ হয়ে যাবে। ৭০ নম্বর মাসআলা, কেহ মান্নত করলো একটি উট বা একটি গরু বা একটি মহিষ কুরবানি করবে। এখন একটি উট, মহিষ, ভেড়া, দুম্বার পরিবর্তে একটি ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করলে যথেষ্ট হবে কি না? না। কেউ যদি মান্নত করে দেয় সে একটি কুরবানি করবে, একটি উট কুরবানি করবে অথবা একটি মহিষ কুরবানি করবে, ওই ব্যক্তি যদি একটি ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করে মান্নত আদায় করতে চায় তার মান্নত পূর্ণ হবে না। অবশ্যই তাকে ৭টি ছাগল অথবা ৭টি দুম্বা অথবা ৭টি ভেড়া কুরবানি করতে হবে। ৭১ নম্বর মাসআলা, কেহ মান্নত করলো যে তার মান্নত যদি পূর্ণ হয়, আশা যদি পূর্ণ হয় তাহলে সে 10টি কুরবানি করবে, এর বিধান কি?
10টি করতে হবে না, উদ্দেশ্য পূর্ণ হলে মাত্র 2টি কুরবানি করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। 72 নাম্বার মাসআলা, মান্নত কুরবানি গোশত বন্টনের বিধান কি? মান্নত কুরবানির গোশত বন্টন হবে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদের মাঝে সম্পূর্ণ গোশত সদকা করে দেওয়া ওয়াজিব। মান্নতকারী সে নিজেও যদি মান্নত খাওয়ার উপযুক্ত হয় তাহলেও সে তার কুরবানির গোশতের মান্নত সে নিজে খেতে পারবে না, সে তার আত্মীয় স্বজন ধনী লোকদেরকে দিতে পারবে না। যদি নিজে খায় বা ধনী আত্মীয় স্বজনদের খাওয়ায়, যতটুকু খেলো যতটুকু খাওয়ালো সম্পূর্ণটার মূল্য সদকা করে দিতে হবে। অর্থাৎ এক কথায় মান্নত কুরবানির গোশত সম্পূর্ণটাই অসহায়, এতিম, মিসকিন, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। ওসিয়ত কুরবানি, পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল। মাসআলা 73, পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল, করতে পারে নাই, এর বিধান কি? এমতাবস্থায় তার ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য ওয়াজিব, যাতে করে তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। আর মৃত ব্যক্তি মারা গেলে সাধারণত তার টোটাল সম্পত্তির 1/3 সম্পত্তি দিয়ে মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য আবশ্যক। 74 নাম্বার মাসআলা, কাহারো উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানির দিনগুলোর পূর্বে মারা গেলে বিধান কি? কারো উপর কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানির দিনগুলোর পূর্বে যদি মারা যায় তাহলে তার কুরবানি করা জরুরি নয়। 75 নাম্বার মাসআলা, ওসিয়ত করিয়া কোনো ব্যক্তি মারা গেলে এর বিধান কি? ওসিয়ত করে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার টোটাল 1/3 সম্পত্তি থেকে তার ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য জরুরি। 76 নাম্বার মাসআলা, ওসিয়ত করে মারা গেল কিন্তু ওসিয়তকারীর কোনো সম্পত্তি নেই, এমতাবস্থায় ওয়ারিসদের কর্তব্য কি? এমতাবস্থায় ওসিয়তকারী ব্যক্তির যদি সম্পত্তি একেবারেই না থাকে তাহলে তার ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। তবে ওয়ারিসগণ যদি কোনোভাবে হালাল সম্পদ জোগাড় করে ওসিয়ত পূর্ণ করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। 77 নাম্বার মাসআলা, ওসিয়তকৃত কুরবানি পশুর হুকুম কি? ওই ওসিয়তকৃত কুরবানি পশু ওয়াজিব কুরবানির পশুর মতোই বয়সের দিকটা দেখতে হবে এবং সার্বিক ত্রুটিমুক্ত হওয়া চাই। 78 নাম্বার মাসআলা, ওসিয়তকৃত কুরবানির গোশতের হুকুম কি? ওসিয়তকৃত কুরবানি গোশতের হুকুম ওই মান্নত কুরবানির গোশতের হুকুমের মতোই সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। অর্থাৎ মান্নত কুরবানির গোশত এবং ওসিয়তকৃত কুরবানির গোশত এটা সম্পূর্ণটা গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব। কুরবানির পশু জবাই করার সময় মাসআলা ৭৯, কুরবানির পশু কখন জবাই করতে হবে? সাধারণত ঈদের নামাজ সমাপ্ত হওয়ার পর কুরবানির পশু জবাই করার নিয়ম। ৮০ নাম্বার মাসআলা, কুরবানি করার শেষ সময় কখন? 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে কুরবানি করার শেষ সময়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মতে 13ই জিলহজ পর্যন্ত কুরবানি করা যায়। ৮১ নাম্বার মাসআলা, কুরবানির তারিখের মধ্যে রাত্রিতে কুরবানি করা জায়েজ আছে কিনা? কুরবানির দিন হলো 3 দিন, 10, 11, 12 জিলহজ, এর মধ্যে রাতও শামিল। একান্ত প্রয়োজন ছাড়া রাতে কুরবানি করা উচিত নয়। একান্ত প্রয়োজন ছাড়া রাতে কুরবানি করা মাকরুহ। ৮২ নাম্বার মাসআলা, কুরবানির জন্য নির্ধারিত 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? কুরবানির জন্য নির্ধারিত 3 দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো 10 জিলহজ, দ্বিতীয়ত হলো 11 জিলহজ, তৃতীয়ত হলো 12 জিলহজ।
83 নম্বর মাসআলা, কোন এলাকায় একাধিক ঈদের জামাত হলে কুরবানির বিধান কি? প্রথম জামাত শেষ হওয়ার সাথে সাথেই কুরবানি সবাই করতে পারবে, বৈধ। 84 নম্বর মাসআলা, ইমাম সাহেব ঈদের নামাজ শেষ হয় নাই অথবা খুতবা বাকি আছে, এখন কুরবানি করা যাবে কি? ইমাম সাহেবের নামাজ ও খুতবা শেষ করার পরেই সাধারণত কুরবানি করার নিয়ম। তবে ইমাম সাহেব যদি নামাজ শেষ করে খুতবা এখনো শেষ হয় নাই, এমতাবস্থায় কুরবানি করতে পারবে, তবে এটা খিলাফে আওলা, উত্তমতার খেলাফ। 85 নম্বর মাসআলা, ঈদুল আজহার নামাজ আদায়ের পর জানা গেল ইমাম সাহেবের নামাজ ফাসেদ হয়ে গেছে, এদিকে কুরবানিও করা হয়ে গেছে, এখন বিধান কি? ওই ঈদগাহ মাঠের ইমাম বা কর্তৃপক্ষ যদি তাৎক্ষণিক জানতে পারে যে নামাজ ফাসেদ হয়েছে, তাৎক্ষণিক ঈদের জামাত দুহরিয়ে পড়া আবশ্যক। এমনটা যদি হয় যে মুসল্লিরা বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কুরবানি করে ফেলেছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু ইমাম আসাদ বিন আমর রহমাতুল্লাহি আলাই থেকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন, ইমাম সাহেব ওই মুসল্লিদেরকে মুসল্লি বিক্ষিপ্ত হওয়ার পর জিলহজের দ্বিতীয় তৃতীয় দিন হলেও মুসল্লিদেরকে একত্রিত করে ঈদের জামাত আদায় করা ইমাম সাহেবের জন্য কর্তব্য। 86 নম্বর মাসআলা, কিছু সংখ্যক লোক ইমাম সাহেবের কাছে সাক্ষ্য দিল যে আজ 10 জিলহজ, সে মতে ঈদের নামাজ হয়ে গেল, কুরবানি হয়ে গেল। পরে প্রমাণিত হলো যে ওই দিনটা 10 জিলহজ নয়, বরং 9 জিলহজ ছিল, এখন বিধান কি? এমতাবস্থায় ঈদুল আজহা এবং কুরবানি দুটোই শুদ্ধ হয়ে যাবে, দ্বিতীয়বার কোনোটাই আদায় করতে হবে না। কুরবানির জন্তু জবাই করার নিয়ম। মাসআলা 87, কুরবানির পশু জবাই করা সম্পর্কে শরীয়তের বিধান কি? কুরবানির পশু জবাই কুরবানি দাতা নিজে করবে, এটা উত্তম। যদি সে অপরাগ হয় বা কুরবানি করতে না পারে, যিনি পারেন তাকে দিয়ে করাবে, কিন্তু কুরবানি করার সময় কুরবানির দাতাকে পশু জবাইয়ের স্থানে উপস্থিত থাকা এটি ভালো, উত্তম। 88 নম্বর মাসআলা, কুরবানির পশু জবাই করার শর্ত কি? কুরবানির পশু জবাই করার সাধারণত 3টি প্রধান শর্ত রয়েছে। 1 নম্বর, জবাইকারীকে মুসলমান হতে হবে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে, জবাই করার সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে হবে। 89 নম্বর মাসআলা, কুরবানির জন্য আলাদা দোয়া আছে কিনা? যে কুরবানির দোয়া পরে কুরবানি করা এটি সুন্নাত। যেমন প্রথমে কুরবানি দাতা ওযু সহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর পরে নেবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবে। এখানে ফুলান ইবনে ফুলানের জায়গায় কুরবানির দাতা এবং পিতার নাম বলবে, অথবা মহিলা হলে স্বামীর নাম বা পিতার নাম বলবে, এভাবে কুরবানি করবে। 90 নম্বর মাসআলা, জবাইকারীর সাথে অংশগ্রহণকারীর বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ার বিধান কি? জবাইকারীর সাথে যদি অন্যান্য ব্যক্তিরা ছুরি বা তলোয়ার ধরে, তাদেরও বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করা আবশ্যক, ওয়াজিব। কিন্তু যারা পশুর হাত পা, পশুর পা ধরবে, লেজ ধরবে বা মাথায় ধরবে, তাদের পড়া মুস্তাহাব, উত্তম। 91 নম্বর মাসআলা, জবাই করার সময় দোয়া পড়া শেষ, পশু উঠে দৌড় দিয়েছে, অথবা ছুরি পরিবর্তন করার সময় নতুন করে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? যদি এমনটা হয় যে দোয়া পড়া শেষ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, ছুরি চালাবে, এমতাবস্থায় পশু উঠে দৌড় দিয়েছে, তো দ্বিতীয়বার পশুটাকে এনে শুইয়ে আবার নতুন করে দোয়া পাঠ করা এটি
দোয়া পাঠ করতে হবে। কিন্তু যদি ছুরি বদল করতে হয় পশু শোয়া অবস্থায়, তাহলে নতুন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে না, প্রথমবারেরটাই যথেষ্ট। 92 নম্বর মাসআলা, মহিলা, পাগল, নেশাগ্রস্ত, বোবা, নাবালিকের দ্বারা জবেহ করানোর বিধান কি? যাদের নাম বলা হলো, এরা যদি কুরবানির বিধি বিধান জানা থাকে, এদের দ্বারা কুরবানি জায়েজ রয়েছে। তবে পাগল, নেশাগ্রস্ত, বোবা দ্বারা, নাবালিক দ্বারা, এগুলো দিয়ে তো কেউ জবাই করায় না। সাধারণত সভ্য ভদ্র আলেম উলামা দিয়েই মানুষ জবাই করায়। তবে মহিলা দিয়ে জবাই করা এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তো যাদের নাম বলা হলো এদেরকে দ্বারাও জায়েজ, তবে এগুলো দিয়ে আমরা করাই না, আমাদের এটা মন টানে না। 93 নম্বর মাসআলা, কুরবানির পশুতে অংশগ্রহণকারীদের জবাইয়ের পূর্বে কোনো করণীয় আছে কি? জি, কুরবানির পশুতে অংশগ্রহণকারীদের জবাইয়ের পূর্বে করণীয় রয়েছে। যেমন শরীকদের সবার নিয়ত শুদ্ধ আছে কিনা এটা যাচাই করতে হবে। এরপরে পুরুষ হলে তিনি কুরবানির পশুর জবাইয়ের স্থানে উপস্থিত থাকবেন, মহিলা হলে পর্দার আড়ালে থাকবেন। এরপর যে পশু জবাই করা হচ্ছে ওই পশুর সামনে আরেক পশু দাঁড় করিয়ে না রাখা, এটি হচ্ছে মুস্তাহাব। এগুলো জবাইয়ের পূর্বে খেয়াল রাখতে হবে। 94 নম্বর মাসআলা, জবাই করার পূর্বে জবাইকারীর করণীয় কি? জবাইকারীর করণীয় হচ্ছে অবশ্যই ছুরির ধার পরীক্ষা করতে হবে, কারণ ধারহীন ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করা মাকরুহ। সকলের নিয়ত যাচাই করে নিতে হবে, সবার ইখলাস যেন এক হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিবলামুখী হয়ে জবাই করা জবাইকারীর জন্য সুন্নতে মুআক্কাদা, আর পশুকে কিবলামুখী করা শক্ত করে বাঁধা, এটি মুস্তাহাব। 95 নম্বর মাসআলা, পশু জবাই করার নিয়ম কি? কুরবানির পশু জবাই করার সময় পশুর হাত পা কিবলা দিক থাকবে, মাথা থাকবে দক্ষিণ দিকে। এরপর পশুর শ্বাসনালী, খাদ্যনালী, গলার দুই পাশে দুটি মোটা রক্তনালী, এই 4টি রগ, অবশ্যই 4টি রগের মধ্য থেকে কমপক্ষে 3টি রগ বা তার অতিরিক্ত অংশ কাটতে হবে, এর কম কাটা হলে জায়েজ হবে না। 95, উটের ব্যাপারে নহর করার বিধান কি? উটের ক্ষেত্রে নহর করা সুন্নত। এ ব্যাপারে নিয়ম হলো, নহরের পদ্ধতি হলো উট 3 পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, সামনের বাম পা বাঁধা থাকবে। এরপর শক্ত ধারালো ছুরি দিয়ে উটের গলায় ছুরি চালিয়ে দিতে হবে। এরপর উটের সিনা থেকে রক্ত বের হবে, আস্তে আস্তে উট নিস্তেজ হয়ে যাবে, এটাকেই উটের নহর বলা হয়। 97 নম্বর মাসআলা, জবাইকারী জবাই করার পর যদি বলে যে আমি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিনি, তাহলে এর বিধান কি? যদি এমনটা হয়ে থাকে তাহলে জবাইকারীকে পশুটি যে মূল্যমানের ওই মূল্য অবশ্যই জবাইকারীকে জরিমানা দিতে হবে, সে দিতে বাধ্য থাকবে। আর যদি কুরবানির দিন থাকে তাহলে সেই জরিমানার টাকা দিয়ে জবেহকারী ব্যক্তি নতুন আরেকটি পশু খরিদ করে সে কুরবানি করবে। আর যদি দিন অবশিষ্ট না থাকে তাহলে সম্পূর্ণ টাকা এতিম মিসকিন অসহায়দের মাঝে তিনি সদকা করে দিবেন। 98 নম্বর মাসআলা, ঘাড়ের উপর দিয়ে জবাই করার বিধান কি? ঘাড়ের উপর দিয়ে জবাই করা হারাম, তবে পশুটির প্রাণবায়ু বের হওয়ার পূর্বে গলার রগ কাটলে এটাও মাকরুহ। সুতরাং গলার মধ্য দিয়ে জবাই করতে হবে। 99 নম্বর মাসআলা, জবাই করতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা কি? এটা মাকরুহ, এরকম করা যাবে না। 100 নম্বর মাসআলা, জবাইকৃত পশুর চামড়া ছিলানো বা খোলার বিধান কি? জবাইকৃত পশু জবাই করার পর একেবারে ঠান্ডা স্থির নিস্তেজ হলে তারপর তার চামড়া খোলা, চামড়া ছিলানো কাটা জায়েজ, এর আগে এটা মাকরুহ, জায়েজ নেই। 101 নম্বর মাসআলা, কুরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়ার বিধান কি? কুরবানির পশুকে জবাই করার বিনিময়ে পারিশ্রমিক দেওয়া নেওয়া উভয়টি জায়েজ, বৈধ। তবে কুরবানির পশুর দেহের কোনো অংশ দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নয়। কুরবানির পশু গোশত বন্টন।
102 নম্বর মাসআলা, একাধিক ব্যক্তি একটি পশুতে শরীক হলে গোশত বন্টনের বিধান কি? একটি পশুতে অর্থাৎ গরু, মহিষ, উটে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, পাল্লায় ওজন করে মেপে শরীকদের মাঝে গোশত বন্টন করতে হবে। চোখে বা হাতে অনুমান করে গোশত বন্টন করা কোনোভাবেই জায়েজ নয়। 103 নম্বর মাসআলা, কুরবানির গোশত অপরকে দেওয়ার বিধান কি? কুরবানির পশুর গোশত সাধারণত 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য, অপর ভাগ এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদের জন্য বন্টন করতে হবে। 104 নম্বর মাসআলা, কুরবানির গোশত বিক্রি করার বিধান কি? কুরবানির পশুর গোশত, হাড়, হাড্ডি এগুলো কোনোটাই বিক্রি করা জায়েজ নেই। বরং যদি বিক্রি করা হয়, যত মূল্যের বিক্রি করা হয়েছে সমপরিমাণ মূল্য সদকা করা ওয়াজিব। 105 নম্বর মাসআলা, কুরবানির গোশত দ্বারা জবাইকারী এবং মাংস প্রস্তুতকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কি না? না, জায়েজ নেই। ভিন্নভাবে পারিশ্রমিক দেবে, টাকার মাধ্যমে, নগদ টাকা দিয়ে। 105 নম্বর মাসআলা, কুরবানির গোশত শুকিয়ে রাখা বা ফ্রিজে জমিয়ে রাখার বিধান কি? জি, কুরবানির গোশত শুকিয়ে রাখা অথবা ফ্রিজে জমিয়ে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এটা সম্পূর্ণ জায়েজ। 106 নম্বর মাসআলা, কুরবানির গোশত অমুসলিমকে দেওয়ার বিধান আছে কি? কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া জায়েজ রয়েছে, তবে না দেওয়াটাই উত্তম, কারণ এটি কুরবানির শান মানকে ক্ষুণ্ণ করে। 107 নম্বর মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত ব্যতীত তার আমলনামায় ইসালে সওয়াবের নিয়তে কুরবানি করলে উহার গোশত বন্টনের বিধান কি? যদি ওসিয়ত না থাকে তাহলে ওয়াজিব কুরবানির মতোই গোশত বন্টন করবে, নিজে খাবে, অপরকে খাওয়াবে, দান করবে, কোনো অসুবিধা নেই। 108 নম্বর মাসআলা, কুরবানির গোশত বাড়ির কাজের লোক, কর্মচারীদেরকে খাওয়ানোর বিধান কি? আমাদের দেশে সাধারণত কর্মচারী, কাজের বুয়া এরা প্রতিদিনের মাধ্যমে প্রতিদিন কাজ করে, সাপ্তাহিক কাজকর্মে, মাসিক কর্ম হিসাবে থাকে। এদেরকে আমরা যে খাবারটা দেই, এই খাবারটা বেতনের মধ্যেই শামিল। কারণ কর্মচারী মালিকের বাড়িতে 3 বেলা খেয়ে মাসিক বেতন নিয়ে সে যে কাজে রাজি হয়, 3 বেলা মালিক যদি খাবার না দেয়, ওই পরিমাণ যদি শুধু টাকা দিয়ে তাকে শ্রমিক হিসাবে রাখা হয়, তাহলে সে মালিকের কাজ করবে না। এ থেকেই প্রমাণিত হয় খানাটাও তার পারিশ্রমিকের মধ্যে শামিল। এজন্য কোন বাড়িতে কাজের লোক থাকলে তাকে কুরবানির দিন শুধু কুরবানির গোশত দিয়ে খাদ্য দেওয়া জায়েজ হবে না, খাবার দেওয়া জায়েজ হবে না, সাথে অতিরিক্ত কিছু দিতে হবে। অথবা নিত্যদিন তাকে যে খাবার দেওয়া হয় এর সাথে অতিরিক্ত হিসাবে কুরবানির গোশত দিয়ে দিলে এটা জায়েজ সুরত হবে। কুরবানির পশুর চামড়ার বিধান। মাসআলা 109, কুরবানির পশু চামড়া ব্যবহারের বিধান কি? জবাই কারীকে অথবা গোশত প্রস্তুতকারী, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, কর্মচারীকে কাজের বিনিময়ে বা বেতনের বিনিময়ে বেতন হিসাবে কুরবানির পশুর চামড়া দেওয়া জায়েজ নেই, তবে হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ আছে। নিজে ব্যবহার করতে পারবে, কাউকে হাদিয়া দিতে পারবে, ইচ্ছা করলে সে গরিব মিসকিনকে সদকাও করতে পারবে। 110 নম্বর মাসআলা, কুরবানির পশুর চামড়া বিক্রির বিধান কি? কুরবানির পশুর চামড়া যদি সে বিক্রি করে, এই বিক্রির মূল্য সে গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদের মাঝে সম্পূর্ণ টাকা সে সদকা করে দিবে। এই ক্ষেত্রে সর্বাধিক উত্তম হচ্ছে তলিবুল ইলম, ইলম অন্বেষণকারী ছাত্রকে দেওয়া। এতে 2টা সওয়াব, 1 সদকার সওয়াব, 2 ইলম সম্প্রসারণের সওয়াব। 111, কুরবানির পশুর চামড়া টাকা দ্বারা ঈদগাহ মেরামত, মাদ্রাসা মেরামত, মসজিদ তৈরি, রাস্তাঘাট, ব্রিজ, পুল নির্মাণ ইত্যাদির খাতে ব্যয় করার বিধান কি? কুরবানির পশুর চামড়া দ্বারা এগুলো কোনোটা কাজই করা জায়েজ নেই। 112 নম্বর মাসআলা, কুরবানির পশুর রশি, নোক্তা, গদি, পোশাক ইত্যাদির ব্যবহারের বিধান কি? মালিক ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে পারবে,
ইচ্ছা করলে হাদিয়া দিতে পারবে, তবে যদি বিক্রি করে তাহলে এর মূল্য সম্পূর্ণ সদকা করা ওয়াজিব। 113 নম্বর মাসআলা, কুরবানির পশুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো পুরস্কার দেওয়া বৈধ কিনা? জি, কুরবানির পশুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো পুরস্কার দেওয়া বৈধ। এই জন্যই তো আরবি যে কিতাব থাকে, কিতাবের একাধিক খণ্ড থাকলে আমরা বলি জিলদে আওয়াল, জিলদে সানি। জিলদ মানে চামড়া। অতীতকালে কিতাব বাঁধাইয়ের জন্য এরকম বর্তমানে যে শক্ত কাগজ এরকম এটা ছিল না, চামড়া দিয়ে কিতাব বাঁধানো হতো। এজন্যই কিতাবের প্রথম খণ্ডকে আমরা বলি জিলদে আউয়াল, দ্বিতীয় খণ্ডকে জিলদে সানি বলি। তো মোট কথা হলো কুরবানির পশুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো জায়েজ, হাদিয়া দেওয়াও জায়েজ, পুরস্কার দেওয়াও জায়েজ। 115 নম্বর মাসআলা, কুরবানির পশুর হাড়, শিং, খুর ইত্যাদি বিক্রি করা যাবে কি না? চামড়া ব্যতীত কুরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে এর সম্পূর্ণ মূল্য সদকা করা ওয়াজিব। কুরবানির পশুর মাসআলা 116, কুরবানির পশুর যে যে অংশ খাওয়া হালাল নয়। কুরবানির পশুর হালাল পশুর 7টি অংশ খাওয়া হারাম, জায়েজ নয়। 1 নাম্বার প্রবাহিত রক্ত, 2 নাম্বার পুরুষ প্রাণীর পুরুষ লিঙ্গ, 3 নাম্বার মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, 4 নাম্বার অন্ডকোষ, 5 নাম্বার গোশতের উপরিভাগ এবং চামড়ার উপরে যে একটা বলের মতো থাকে গুটি, এই গুটি খাওয়া জায়েজ নেই। 6 মূত্রথলি, 7 নাম্বার পিত্তথলি। এই 7টি অঙ্গের মধ্যে কেবল প্রবাহিত রক্তটাই হচ্ছে হারাম, বাকি 6টি মাকরুহে তাহরিমি। কুরবানির ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জানা জরুরি, যেটা 117 নাম্বার মাসালা হিসেবে আমি উপস্থাপন করেছি। কুরবানি সম্পর্কে আমাদের দেশে বেশ কুসংস্কার রয়েছে। যেমন কুরবানির পশুকে কেনার পর মালা পরিয়ে রাস্তা দিয়ে ঘোরানো, এটা একটা কুসংস্কার, বেদাত। পশুকে রঙিন কাপড় জড়িয়ে লাল কাপড়, লাল শালু পরায়া দেওয়া, এটা ঠিক নয়। পশুর শিং বারান্দায় গাছে লটকিয়ে রাখা, এটা উচিত নয়, কুসংস্কার এগুলো। পশুর হাড় গাছে লটকানো, যাতে করে নিয়ত থাকে গাছে যে ফলমূল ধরবে তা পোকায় ধরবে না, বেশি করে ফলমূল বাড়বে ইত্যাদি, এগুলো অনুচিত। পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত বছর নির্ধারণের ক্ষেত্রে সাধারণত উল্লেখ করা হয় যে এটা পশুটার দাঁতছে কিনা বা দাঁত পড়ছে কিনা, এটা অনুচিত। বরং কুরবানির পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে দাঁতানো এটা শর্ত নয়, মূল বয়স হওয়া। উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষ এদের ক্ষেত্রে 2 বছর, ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বছর, এটা হলেই চলবে। এতে দাঁতুক আর না দাঁতুক এটা শর্ত নয়।